আইকনসে ক্লিক করি। তো আইকনসে ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর আইকন আছে। এই যে দেখুন চলে আসছে ফেসবুক আই অর্থাৎ বুটস্ট্র্যাপ আইকন, বিআই ফেসবুক, এইটাকে আমরা কপি করব। এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। জাস্ট এখানে এসে এই যে আমরা অ্যাঙ্কর তৈরি করে রাখছি এর ভিতরে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আমরা যদি একটু রিলোড দিয়ে দেখি এখানে খেয়াল করুন, এই যে দেখুন আমার ফেসবুক আইকনটি চলে আসছে। তারপরে আমরা এই যে এর উপরে ক্লিক করলাম, কন্ট্রোল ই এ সি, কন্ট্রোল এন, তারপরে এন্টার, কন্ট্রোল ভি, অল্টার শিফট কন্ট্রোল এস আমরা দিলাম। সেভ করে আমরা এটাকে বলি এই যে H2 এর ভিতরে যে স্প্যান আছে সেটার কালারটা আমরা চেঞ্জ করে দিলেই হলো। কন্ট্রোল ভি স্প্যান, এর ভিতরে কালার আমরা রেড দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এই যে দেখুন হয়ে গেছে, কিন্তু এই কালার না, কালারটা হবে আমাদের এখান থেকে। জাস্ট এখান থেকে আই ড্রপার নিলাম, ক্লিক করলাম, ওকে, কন্ট্রোল সি। এখানে এসে জাস্ট আমরা বলে দিলাম হ্যাশ, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মিট দ্য থিম অর্থাৎ এই যে আওয়ার অসাম থিম, এই সেকশনটি কিভাবে পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করা যায়। আগের ভিডিওতে আমরা এই অংশটি পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করেছি, যেখানে আমাদের স্লাইডার ছিল, সেই সাথে ওভারলে এবং ব্যাকগ্রাউন্ড পিকচার। তো ভিডিওটি চেক না করে থাকলে প্লিজ চেক করবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি আমার প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করলাম। এই যে এখানে index.html, ওকে আমি এটা রান করি। এই যে দেখুন এটা এইভাবে আসলো। তো এই অংশগুলো আমরা অলরেডি কনভার্ট করে ফেলেছি। এখন আমরা নিচের অংশটুকু করব। তো তার জন্য খেয়াল করুন, আমরা এখানে একটু কমেন্ট করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো আমরা এইটাকে নাম দিতে পারি, এই জায়গা থেকে একটা নাম নিয়ে আসি, যেমন মিট দ্য থিম। আমরা বলতে পারি এইটার নাম যে সফটওয়্যার থিম সেকশন। ওকে, খেয়াল করুন, আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, মূলত আমাদের এখানে একটা রোর ভিতরে 3টা কলাম আছে, অর্থাৎ প্রত্যেকটাকে যদি 4 কলাম করে ধরি তাহলে আমাদের 3 কলামে এই তথ্যগুলো চলে আসবে। এর ভিতরে আমাদের কি আছে, এই যে খেয়াল করুন বেশ কিছু সোশ্যাল আইকন আছে। এই আইকনগুলো আমরা বুটস্ট্র্যাপ থেকে একের পর এক অ্যাড করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই সেকশন নিয়ে নিলাম, ক্লাস হিসাবে আমরা দিলাম সফটওয়্যার থিম সেকশন। ওকে, এখানে আমরা কমেন্ট করে রাখি ডট সফটওয়্যার থিম সেকশন। এরপরে আমরা যথারীতি কন্টেইনার নিয়ে নেই, ক্লাস কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমরা রো নিব, ডিভ ক্লাস রো। তো খেয়াল করুন এই জায়গায় যদি আমরা দেখি এখানে কি আছে, এইটাকে আমরা একটা রোতে রাখি আর এই অংশটুকু একটা রোতে রাখি। ওকে, তো এইটাকে আমরা কোনো ডিভাইড করতে চাচ্ছি না, জাস্ট রোর ভিতরেই আমরা এখানে বলে দেই। খেয়াল করুন প্রথমটাকে আমরা H3-তে রাখি আর এইটাকে আমরা H2-তে রাখি। ওকে, H3 আর নিচেরটা H2-তে আমরা রেখে দিলাম। তো আমরা এখান থেকে এইটাকে আগে কপি করে নেই, এই যে লেখাগুলো, তাহলে টিতে ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করছি আমরা, ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। একইভাবে আমরা এই অংশটুকু নিয়ে নেই, মুভ টুল টি, ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা এটাকে করে দিচ্ছি, কন্ট্রোল এস। ওকে, তো আমাদের এই অংশটুকু হয়ে গেল। এখন আমরা এইটার কাজ করি। আচ্ছা, আমরা আমাদের পিএইচডি শুরুতে ফেরত যাই। এই যে এই অংশটুকুর আমরা কাজ করে ফেলি, HTML এর কাজটুকু। তাহলে আমরা আরও একটি রো ওপেন করছি, ডিভ ক্লাস রো ক্লোজিং। ওকে, তো আমরা কি বলেছিলাম যে এইটাকে প্রত্যেকটাকে আমরা 4টা করে কলাম দিয়ে দিই। তাহলে কল LG4 কল LG4 কল LG4, অর্থাৎ 12 কলাম আমার পূর্ণ হলো। তাহলে ডিভ ক্লাস কল LG4। ওকে,
এর ভিতরে মূলত আমাদের এই যে পিকচার আছে, লেখা আছে, প্রোফাইল পিকচার, এগুলো আমরা নিয়ে নিব। তো তার জন্য বেটার হয় যে এখানে আমরা আরও একটি ডিভ নিয়ে নিই, যেই ডিভটিকে আমরা প্রোফাইল বা যে কোনো একটা নাম দিয়ে দিই, বলি ডিভ ক্লাস, আমরা বলতে পারি সফটল থিম মেম্বার। ওকে, আমরা এটাকে এখানে একটু কমেন্ট করে রাখি, ডট সফটল থিম মেম্বার কন্ট্রোল-S। ওকে, তো এর ভেতরেই মূলত আমাদের এই নামটা আসবে, তারপরে আমার এই ডেজিগনেশনটা আসবে। তো নামটাকে আমরা H4-এ রাখতে পারি, আর ডেজিগনেশনকে আমরা P-তে রাখি, ঠিক আছে? তাহলে আমরা বলি H4, নাম কি আছে, জন ডো, আমরা হাতে লিখে দিচ্ছি, নিচে আমরা P নিলাম, এটাকে আমরা মার্কেটিং। ওকে, কন্ট্রোল-S। খেয়াল করুন, এই সোশ্যাল আইকনকে আমরা বেটার হয় যে আরও একটি ডিভের ভিতরে নিয়ে তারপরে অ্যাঙ্করের ভিতরে রাখি। তাহলে আমরা এখানে এসে বলি ডিভ ক্লাস, আমরা বলতে পারি যে সফটল সোশ্যাল আইকন। ওকে, এর ভিতরে মূলত আমরা অ্যাঙ্কর নিব। ওকে, 3টে অ্যাঙ্কর আমাদের প্রয়োজন হবে, অ্যাঙ্কর হ্যাশ। খেয়াল করুন, এই জায়গায় মূলত আমরা বুটস্ট্র্যাপ থেকে আইকন ইউজ করব। কি আইকন? ফেসবুকের আছে, টুইটার আছে, এখানে কি আছে আমাদের ইনস্টাগ্রাম। তো আইকনগুলো আমরা এখানে ইউজ করব। তো আমি আপাতত এখানে 3টা করে রাখলাম। তো এখানে এই আইকনগুলো খেয়াল করুন, আমরা এই যে এই আইকনগুলো 3টে আইকন আমরা বুটস্ট্র্যাপ থেকে যোগ করব। তো বুটস্ট্র্যাপ থেকে আইকন যোগ করতে হলে আমাদের প্রথমেই ঢুকতে হবে getbootstrap.com-এ। ওকে, আমরা ঢুকে পড়লাম। যেহেতু আমরা 5.0 নিয়ে কাজ করছি, এখানে আমরা ক্লিক করলাম। এই যে দেখুন একটা আইকনস অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। তো আইকনস অপশন থেকে আমরা চলে যাব ইনস্টলে। এই যে খেয়াল করছেন, এই ইনস্টলে আমরা ক্লিক করব, ক্লিক করলাম। তো ইনস্টলে ক্লিক করার পর খেয়াল করুন, আমার এই যে লেটেস্ট জিপ, ডাউনলোড লেটেস্ট জিপ একটা অপশন আসছে, এইটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখান থেকে আমরা নিচের দিকে যাব। এই যে খেয়াল করুন, বুটস্ট্র্যাপ আইকনস একটা অপশন আছে, এই ফাইলটাতে বা জিপ যে ফাইল আছে এটাতে আমরা ক্লিক করব। তো এইটা মূলত আমাদের ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এইটাকে আমরা Ctrl+X দিয়ে, আমি উইন্ডোজ ডি দিয়ে একদম ডেস্কটপে ফেরত গেলাম। এখান থেকে আমি একটি ফোল্ডার তৈরি করলাম, যে নাম যে কোনো কিছুই দেওয়া যায়, বোঝার স্বার্থে দিয়ে রাখলাম বুটস্ট্র্যাপ আইকন। জাস্ট এখানে আমি পেস্ট করে নিলাম। ওকে, এই জায়গায় আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। ওকে, এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এই জায়গা থেকে খেয়াল করুন, আমাদের বেশ অনেক কিছু অপশন আছে, আমাদের এত কিছু দরকার নেই। এই যে এখানে এর ভিতরে যে ফন্টস ফোল্ডারটি আছে, সেই সাথে যে বুটস্ট্র্যাপ আইকনস ডট মিনস ডট সিএসএস ফাইলটি আছে, এটা আমরা কপি করব। খেয়াল করুন, আমি আরেকবার বলছি, ফন্টস ফোল্ডার, এবং সেই সাথে আমরা ফন্টসে ক্লিক করে দেখি, এই যে দেখুন এই অবস্থায় আছে। তো জাস্ট এইটাতে আমরা ক্লিক করব এবং এখান থেকে যে বুটস্ট্র্যাপ আইকনস ডট মিনস ডট সিএসএস ফাইলটি নিব। তো আমি Ctrl+C দিলাম, আমাদের প্রজেক্ট ফোল্ডার, এই যে আমি এখানে ওপেন কন্টেইনিং ফোল্ডারে গিয়ে জাস্ট এই যে সিএসএস এর ভিতর আমি পেস্ট করে দিলাম। ওকে, তো ফন্টস আসছে আর বুটস্ট্র্যাপ আইকনস ডট মিন ডট সিএসএস আসছে। তো আমরা এখন কি করব, এই যে বুটস্ট্র্যাপ আইকনস ডট মিন ডট সিএসএস এই ফাইলটি আমাদের এই যে প্রজেক্ট ফাইল আছে এখানে যোগ করে দিব। তো প্রজেক্ট ফাইলে যোগ করতে হলে খেয়াল করুন, আমরা একদম উপরের দিকে যাব, এই যে বুটস্ট্র্যাপের নিচেই আমরা এটা যোগ করব। তো আমি এখানে টাইপ করছি লিঙ্ক ট্যাব, তারপর বললাম সিএসএস বুটস্ট্র্যাপ ডট মিন ডট বুটস্ট্র্যাপ ডট আইকনস। আচ্ছা, আমরা নামটা দেখে আসি এখান থেকে, কি ছিল, বুটস্ট্র্যাপ মাইনাস আইকনস, ঠিক আছে, অর্থাৎ হাইফেন আছে একটা, আইকনস ডট মিন ডট সিএসএস। Ctrl+S, আমরা একটু রান করে দেখি যে আমাদের ফাইলটি লিঙ্ক হলো কিনা। জাস্ট ভিউ পেজ সোর্স, এখান থেকে এই যেটাতে ক্লিক করলাম, হ্যাঁ আমাদের ফাইলটি লিঙ্ক হয়ে গেছে। তো আমরা নিচের দিকে চলে আসি। এখন এই যে দেখুন আমাদের এই লেখাগুলো আসছে। তো মার্কেটিংয়ের নিচে আমাদের আইকন যোগ করতে হবে। তো
আইকনের নাম কী ছিল আমরা যদি এখান থেকে দেখি, খেয়াল করেন, একটা হচ্ছে ফেসবুক, টুইটার, একটা হচ্ছে ইনস্টাগ্রাম। তাহলে আমরা এই যে বুটস্ট্র্যাপ আছে, যেহেতু আমরা আমাদের এখানে বুটস্ট্র্যাপ ফাইলটি যোগ করে ফেলছি, এখন আমরা বুটস্ট্র্যাপের যে কোনো আইকন ইউজ করতে পারবো। তাহলে আমরা আইকনসে ক্লিক করি। তো আইকনসে ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর আইকন আছে, এখন এর মধ্যে খুঁজে পেতে ঝামেলা। তাহলে এখানে আমরা লিখি যে ফেসবুক, এই যে দেখুন চলে আসছে ফেসবুক। তো এই আইকনটাতে আমরা ক্লিক করব। তো আইকনে ক্লিক করার পর একটু খেয়াল করবেন, ডান সাইডে আমাদের একটা অপশন আসছে, দেখুন ইউজিং দ্য ওয়েব ফন্ট কপি পেস্ট অ্যান্ড গো। এই যে এইটাকে আমরা কপি করব, আই ক্লাস বি আই অর্থাৎ বুটস্ট্র্যাপ আইকন, বিআই ফেসবুক, এইটাকে আমরা কপি করব। এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। জাস্ট এখানে এসে এই যে আমরা অ্যাঙ্কর তৈরি করে রাখছি এর ভিতরে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আমরা যদি একটু রিলোড দিয়ে দেখি, এখানে খেয়াল করুন, এই যে দেখুন আমার ফেসবুক আইকনটি চলে আসছে, খেয়াল করছেন। এখন একইভাবে আমরা এখানে কি আছে, এই যে টুইটার আইকনটাও নিয়ে নিব। তো আমরা এখানে এসে ওকে আমরা ব্যাক করি, ব্যাক করে জাস্ট এখানে টাইপ করলাম টুইটার। এই যে দেখুন টুইটার আইকনটি চলে আসছে, এটাতে ক্লিক করলাম, জাস্ট এটা নিয়ে নিলাম, এই যে এটাতে ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দেই, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। একইভাবে আমাদের ইনস্টাগ্রাম আইকন লাগবে, তাহলে আমরা এখানে এসে আবার ব্যাক করি, ব্যাক করে এখানে সার্চ দেই ইনস্টাগ্রাম, এই যে দেখুন চলে আসছে, আমাদের এইটা প্রয়োজন হবে। ওকে, এটাতে ক্লিক করছি, কপি কপি। এখন আমরা কি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন, এই যে আমার কিন্তু আইকনগুলো অলরেডি চলে আসছে, খেয়াল করছেন। তো মোটামুটি কিন্তু আমাদের HTML এর কিছু কাজ হয়ে গেছে। এখন আমরা যেই কাজটা করতে পারি, খেয়াল করুন, এই যে ColLG4 এটা আমরা নিছি, এটাকে 3 বার আমরা করে দিব, রিপিট করে দেব। আমি এখানে একটু কমেন্ট করে রাখতে চাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে কোন ব্লক কোথায় কাজ করছে। ColLG4 কন্ট্রোল এস, ওকে। তাহলে আমরা কি করলাম, এইটা থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডি কন্ট্রোল শিফট ডি কন্ট্রোল এস। এই যে দেখুন আমার 3 বার কপি হয়ে গেছে। আমি যদি এখন এটা রান করি, এই যে আমার 3 বার চলে আসছে। আচ্ছা, আমরা পিএইচডি যদি দেখি, খেয়াল করুন এই বিষয়গুলো সেন্টারে আছে এবং এগুলোও সেন্টারে আছে। তাহলে আমরা এখান থেকে বলেই দিতে পারি, প্রথমটাতে বলতে পারি যে টেক্সট সেন্টার। খেয়াল করুন, আমরা যদি রিলোড দেই, এই যে এগুলো সেন্টারে চলে আসছে। একইভাবে আমরা বলতে পারি, এটাতেও বলতে পারি যে টেক্সট সেন্টার, এই যে দেখুন সব সেন্টারে চলে আসছে। আচ্ছা, বেটার হয় যে আমরা একটা যদি পিএইচডিতে দেখি, খেয়াল করুন পিএইচডিতে কি আছে, আমাদের বর্ডার আছে না, সেই বর্ডারটা দিয়ে দেই, সেই সাথে বর্ডার কিন্তু রাউন্ড আছে। তাহলে আমরা এই কাজটা ColLG4 না দিয়ে এই যে এই জায়গা দিয়ে দিই, ঠিক আছে। আমরা তাহলে বলতে পারি বর্ডার, ওকে, তারপরে বলি বর্ডার, শুধু রাউন্ডেড আমাদের লাগবে, রাউন্ডেড, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আমাদের বর্ডার আসছে, রাউন্ডেডও হয়েছে। তো এই বর্ডার রাউন্ডেড সবগুলো এতেই প্রোফাইলে আমার কিন্তু অ্যাড করতে হবে। আমি এখানেও দিলাম, এখানেও দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। খেয়াল করুন, এই যে দেখুন আমার কিন্তু নিচে চলে আসছে। আচ্ছা, আমরা যেই কাজটা করতে পারি যে শুরুতেই এই জায়গায় আমরা কিছু মার্জিন প্যাডিং দিতে পারি। আমরা যদি এখানে বলি যে MB5, তাহলে মার্জিন কী হবে, বটম আমাদের 48 পিক্সেল হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে, ওকে। আমরা যদি পিএইচডি দেখি, খেয়াল করুন, এখানে যদি খেয়াল করা যায় যে আমাদের লেখাগুলোর বেশ একটু দ্রুত আছে, তাহলে আমরা কি সব দিকেই দ্রুত আছে, তাহলে আমরা এখানে বলে দেই যে এই যে এইটাতে আমরা বলতেই পারি যে P4, আমরা জানি প্যাডিং 4 বা 5 আমরা দিতে পারি। তো P4 দিলে এই যে দেখুন এটা নিচে নেমে গেছে। আচ্ছা, আমাদের আরও একটা জিনিস কিন্তু এখানে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের পিকচার অ্যাড করতে হবে। আচ্ছা, P4 কিন্তু সবগুলোতেই আমাদের যোগ করতে হবে, তাহলে এখানেও P4 দিয়ে আসি আমরা।
একইভাবে এখানেও P4 দিয়ে আসি, P4 কন্ট্রোল এস, এই যে দেখুন হয়ে গেছে। তো আমাদের পিএইচডি অনুসারে এই জায়গায় কিন্তু একটা পিকচার আছে, তাহলে আমাদের পিকচারটা কিন্তু নামের আগে নিতে হবে। তাহলে আমরা পিএইচডি থেকে একটা পিকচার এক্সট্রাক্ট করে নিয়ে আসি। আমি এখানে ক্লিক করলাম, আচ্ছা পিএইচডি শুরুতে গেলাম, তারপরে আমরা এই যে এর উপরে ক্লিক করলাম, খেয়াল করুন আমি এই গ্রুপটাকে নিয়ে নিলাম, এইটি আমার দরকার। তাহলে কন্ট্রোল ই এ সি আমরা এটা সিলেক্ট করে নিয়ে নিলাম, কন্ট্রোল এন, তারপরে এন্টার, কন্ট্রোল ভি, এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে। জাস্ট অল্টার শিফট কন্ট্রোল এস আমরা দিলাম, সেভ ফর ওয়েব জেপেগ 60 কোয়ালিটি, সেভ করে আমরা এটাকে বলি মেম্বার 1, ওকে সেভ দিলাম। আচ্ছা ওকে, এটা আমাদের হয়ে গেছে। এই পিকচারগুলো যেহেতু আমাদের কিভাবে আসছে খেয়াল করুন, আমি যদি এখানেই যাই, এই যে মেম্বার 1, খেয়াল করুন আগেই গোল হয়ে আসছে, গোলাকার হয়ে আসছে। এখন আমরা চাচ্ছি যেমন এই যে এই পিকচারটা, এটা কিন্তু গোলাকার না, সার্কেল না, তাহলে আমরা এখানে প্রথমটা আমরা এটাই নেই, এই যে মেম্বার 1, আর বাকি দুইটাতে আমরা এই ধরনের পিকচার নেই, কারণ এটাকে আমরা কাস্টমলি সার্কেল করে দেব, ঠিক আছে। তো তাহলে আমরা নামের শুরুতেই নিয়ে নিলাম IMG SRC, আমরা কি বলি ইমেজেস, এরপরে আমরা কি বলবো মেম্বার 1.jpg কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করুন এই যে আমার পিকচারটি চলে আসছে। আচ্ছা খেয়াল করুন আমরা যে পিকচারটি নিয়েছি এটা কিন্তু ফটোশপ থেকে, অর্থাৎ এখান থেকে নেওয়ার সময় অলরেডি সার্কেল হয়ে আসছে, কিন্তু যেহেতু টেমপ্লেটটা তৈরি করা হয় যে এখানে ইউজার যেন পিকচার দিলে সেটা কি হয় অটো সার্কেল হয়, তাহলে এখানে আমরা কিছু পিকচার এভাবে দিতে চাচ্ছি যেগুলো আমরা কাস্টমলি সার্কেল করে দেব। তো তার জন্য আমরা ধরেন এইটাই এখানে কপি করে নিই, জাস্ট এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, এখানে আমরা বলে দিই যে এই পিকচারটা নিতে চাচ্ছি, কারণ এটা কিন্তু সার্কেল নেই। তাহলে এইটাকে আমরা এখানে বললাম অ্যাবাউট pic1.jpg, একইভাবে নিচেরটাই আমরা নিয়ে নেই, কন্ট্রোল সি, এখানে এসে আমরা বলি কন্ট্রোল ভি, এখানে দিলাম ট্রু, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে এই ক্ষেত্রে এইগুলো কিন্তু আর সার্কেল নেই, তাহলে আমাদের এগুলো কিন্তু সার্কেল করতে হবে। তো তার জন্য আমরা যেই ক্লাসটি ইউজ করতে পারি, আমরা এখানেও ইউজ করে দিই, সব জায়গায় ইউজ করে দিই, সেটা হচ্ছে যে ক্লাস, খেয়াল করুন আমরা জানি রাউন্ডেড সার্কেল নামক একটি ক্লাস আছে যেটা অটো সার্কেল করে দেবে। এই যে দেখুন বুটস্ট্র্যাপের ক্লাস সার্কেল হয়ে গেছে, কিন্তু এটা অনেক বড় সার্কেল হয়েছে। তো এই সার্কেলটিকে ছোট করার জন্য আমরা এখানে কি করে, আগে আমি একটু শুরুতেই ব্যাক করলাম, এই যে মার্কিউ টুলে গেলাম, আমি এটা বড় বানাচ্ছি, জাস্ট এখান থেকে আমরা মাপটা নিয়ে আসি যে কতটুকু আছে, কারণ সার্কেলের উইডথ হাইট সমান হয় দেখুন 140 পিক্সেল আছে। তাহলে আমরা যে কাজটা করি যে এই যে সফটল টিম মেম্বার এর ভিতরে যে পিকচারটি আছে সেটাকে 140 পিক্সেল করে দেবে। তো আমরা মূলত এখন আমাদের এই জায়গায় HTML এর কাজ আমরা মোটামুটি করে ফেলছি। এখন আমরা যে কাজটি করি CSS এ কাজ করব। ওকে, আমি এখন এই যে কাস্টম CSS এ চলে গেলাম একদম নিচের দিকে, জাস্ট এখান থেকে এটা আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি, একদম নিচে আসলাম, কন্ট্রোল ভি, আমরা বলে দিলাম যে সফটল টিম মেম্বার সেকশন স্টাইল। ওকে, আচ্ছা তাহলে আমরা যে ইমেজটা ঠিক করে দেই, যেহেতু ইমেজটা অনেক বড় হয়েছে, আমাদের কত আছে 140 পিক্সেল, তাহলে আমরা বলি যে এখানে কি আছে, এই যে সফটল টিম মেম্বারের ভিতরে যে IMGটা আছে সেটার আমরা ঠিক করে দিব, IMG আমরা বললাম উইডথ 140 পিক্সেল, হাইট আমরা বললাম 140 পিক্সেল। এখন যদি রিলোড দিই তাহলে দেখব যে সবগুলোই সমান হয়ে গেছে, এই যে দেখুন সবগুলোই সমানভাবে চলে আসছে। তো আমরা এখন ধীরে ধীরে বাকি কাজগুলো করে ফেলি। খেয়াল করুন প্রথমেই যদি আমরা দেখি এই যে H4 এটাকে স্টাইল করি, কোথায় আছে সফটল টিম মেম্বারের ভিতরে, কন্ট্রোল সি, আমরা বলি H4
আচ্ছা, H4 এর ক্ষেত্রে আমরা যদি এখান থেকে মাপটা নিয়ে আসি, এখানে ক্লিক করলাম, টি নিলাম, জাস্ট এখানে ক্লিক করছি, কি আছে সেমি বোল্ড, সেই সাথে আমাদের আমরা যদি এখানে আরেকবার যাই, ওকে দেই, আমাদের 24 পিক্সেল আছে। ওকে, আমি এখানে ব্যাক করলাম, টিতে গেলাম, মার্কেটিং আছে আমাদের কত 18 পিক্সেল। ওকে, তাহলে আমরা এখানে বলি ফন্ট সাইজ, আমরা বললাম 24 পিক্সেল। আমরা রান দিই যদি, তো ইন্সপেক্ট করতে পারি, আমরা এখানে ইন্সপেক্ট করে এই কাজগুলো করি। তারপরে আমরা বলি ফন্ট ওয়েট, আমরা বললাম 600, এই যে দেখুন বড় হয়ে গেছে। এরপরে আমরা এই জায়গায় একটা মার্জিন নিতে পারি, মার্জিন টপ হবে মূলত, এটা মার্জিন টপ, আমরা বললাম 10 পিক্সেল। আমরা ওখান থেকে মাপ নিয়ে পরে ঠিক করব। ওকে, মোটামুটি আমাদের হয়ে গেছে। এটাই কপি করি, কপি রুল 418 নম্বর লাইন, এই যে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। আমরা এখান থেকে মাপটি নিয়ে আসি, খেয়াল করুন, এই এখানে আছে আমাদের হাইট দেখাচ্ছে 25 পিক্সেল, তাহলে আমরা এখানে 20 পিক্সেল বলে দিই, ঠিক আছে। কন্ট্রোল এস, আমরা রিলোড দেই, এই যে দেখুন নিচে নেমে গেছে। ওকে, লেখার কালারে কোনো চেঞ্জ আছে কিনা আমরা যদি এখান থেকে দেখে নেই, না চেঞ্জ নাই। তবে আমরা যে এখানে ব্যাক করি, হ্যাঁ কোনো কালারের আচ্ছা কালারটা আমরা দেখেই নিই এখান থেকে, আইকন, এই যে এটা নিলাম, না কালার আছে, সরাসরি ব্ল্যাক না, 21 তাহলে আমরা এখানে বলে দিই যে কালার হ্যাশ, আমরা দেখলাম 21, কন্ট্রোল এস, এই যে দেখুন কালার হয়েছে। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের কি আছে সেটাও দেখে আসি, খেয়াল করুন। আমরা যদি মার্কেটিংয়ের কালারটাই দেখি শুরুতে, হ্যাঁ এখানে কিন্তু এই ধরনের একটা কালার দেওয়া আছে 8585, আর যদি টেক্সটের এটা দেখি সেমি বোল্ড আছে 18 পিক্সেল আছে। ওকে, তার মানে আমাদের এই যে পির ভিতরে, তো এটাকে আমরা কপি করছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমরা এখানে বলি পি, বলি ফন্ট সাইজ কত পেয়েছি 18 পিক্সেল, কালার, তো কালারটি আমরা আবার নিয়ে আসি, এই যে এখানে রাখাই আছে। ওকে, আমরা এখান থেকে কালারটা নিয়ে নেই, কন্ট্রোল সি, জাস্ট এখানে এসে আমরা বলে দিই হ্যাশ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, আমরা এই কালারটি দিয়ে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমার মার্কেটিংয়ে কালার আসছে, কিন্তু সেক্ষেত্রে ফন্ট সাইজ ওকে 18 পিক্সেল। আর কিছু আছে কিনা এখান থেকে আমরা একটু দেখে নেই। আমরা যদি আমাদের এখানে দেখি, না ঠিক আছে, আর কিছু লাগবে না আমাদের। ওকে, এখন আমরা যে সোশ্যাল আইকনগুলো নিয়ে কাজ করি, তো এইগুলো আমরা রাখছি কোথায় খেয়াল করুন, সফটওয়্যার সোশ্যাল আইকন, এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। এর ভিতরে আমাদের যে অ্যাঙ্কর আছে এইটাকে আমরা ধরি। তা প্রথমেই আমরা বলি কালারটি নিয়ে নেই, খেয়াল করুন আমার এখানে যেহেতু রেড কালার আসছে, তাহলে আমাদের এখানে যেই কালার আছে সেই কালারটা আমরা নেই। তো এইটা মূলত কালার, ওকে, টুইটারের একটা কালার আর বাকিগুলো সেম কালার, তো আমি আপাতত কমন কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যদি এইটাতে ক্লিক করি, খেয়াল করুন এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, তো এই কালারটি আমি নিয়ে নিচ্ছি এখানে, হ্যাশ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। এখন এইগুলোর ভিতরে একটু এই যে মার্জিন প্যাডিং আছে, আর টুইটারটা আমাদের হবে রেড কালার। তো মূলত রেড কালার হয়েছে এখানে, আমরা বলতে পারি এটা মূলত আমাদের এখানে, আমি যে এটাতে ক্লিক করলাম, এইটা হবে হচ্ছে যে মাউস নেওয়ার পরে এই কালারটা হবে, যেটাতেই মাউস নেবে সেটাই এই কালারটা আসবে, ঠিক আছে, হোভার কালার হিসাবে আমরা বিবেচনা করি। যদিও এখানে অনেকগুলো দেওয়া আছে, সবগুলোতেই দেওয়া আছে রেড কালার, ঠিক আছে। তো এটা মূলত হোভার হিসাবে আমরা রাখি। ওকে, আপনি চাইলে আলাদা করে রাখতেও পারেন, যে আমরা যদি এইভাবে বলতাম সফটওয়্যার এ, কন্ট্রোল ভি,
আমরা এখানে বলতে পারি অ্যাঙ্কর টু। ওকে, আমরা এখানে বলতে পারি যে nth চাইল্ড টু। জাস্ট কালার যদি আমরা রেড দিয়ে দিতাম, এই যে দেখুন, তখন 2 নাম্বার চাইল্ডটা আমাদের এই কালার হয়ে যেত। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তা আপাতত আপনি চাইলে এটা রাখতে পারেন, সমস্যা নেই। তো প্রথমেই আমরা এইটার একটু ফন্ট সাইজ দেখে নেই, খেয়াল করুন। আমি এখানে গেলাম, টিতে ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করছি। ওকে, এই যে দেখুন 24 পিক্সেল আছে। তাহলে আমরা বলে দেই যে ফন্ট সাইজ 24 পিক্সেল, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দিই, এই যে দেখুন সবগুলোই বড় হয়েছে। এখন এইগুলোর একটা মার্জিন কিন্তু আছে এক অপরের। আমরা বেটার হয় এখানে ইন্সপেক্ট করে কাজগুলো করে আমি একটু বড় বানিয়ে নিলাম প্রয়োজনে। আবার আমি এখানে ক্লিক করছি, এই যে অ্যাঙ্করে, এই যে চলে আসছে। ওকে, আমরা ফন্ট সাইজ কোনটাতে দিছি খেয়াল করুন। আমি এন চাইল্ডে দিছি, তো এইটা মূলত এই জায়গা হবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, মানে এটা ইউনিভার্সালি সবগুলোতেই পাবে। কন্ট্রোল এস। ওকে, সবগুলোতে পেয়েছে। এই যে এই জায়গাটাই আমরা এখন টাইপ করি। প্রথমে যেহেতু এটা অ্যাঙ্কর ট্যাগ এক লাইনে আসে, তাহলে আমরা এটাকে ডিসপ্লেটা আগে নিয়ে নিই। তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লক করে নেই, ইনলাইন ব্লক। এরপরে আমরা মার্জিন প্যাডিং এখানে অ্যাপ্লাই করব। তো আমরা বললাম মার্জিন প্রথমে আমরা 0 বলি, টপ বটম, জাস্ট লেফট রাইট আমরা 5 পিক্সেল দিয়ে দিই। ওকে, এটা নেয়নি আমাদের মার্জিন। ওকে, এটাকে আমি কপি করছি, কপি রুল, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আচ্ছা, মার্জিন বানানটা আমার ভুল হয়েছে, খেয়াল করছেন? এখানে এন হবে না, মার্জিন। এই যে দেখুন, এটা কিন্তু অলরেডি দূরে সরে গেছে, ঠিক আছে? তো রিলোড। অ্যাকচুয়ালি আমরা একটু এটাকে কপি করে রাখি, কন্ট্রোল জেড দিই। আমরা এন চাইল্ডটাকে করে ফেলছি, এটা এখানে থাকবে, এইটাকে শুধু রিমুভ করতে হবে, কন্ট্রোল ভি। এই যে দেখুন, হয়ে গেছে। তো আমরা যদি আমাদের পিএইচডিকে খেয়াল করি, দেখুন আমাদের পিএইচডিতে যেভাবে আছে ওইভাবেই আমাদের এই সেকশনটা হয়ে গেছে। জাস্ট আমাদের বাকি আছে এই দুইটাকে স্টাইল করা। তাহলে আমরা একটু যদি দেখি, এটা আমাদের হয়ে গেছে। তো হ্যাঁ, আমাদের হয়ে গেছে। জাস্ট এই দুইটা সেকশন আমরা স্টাইল করে ফেলি। তো তার জন্য আমাদের এইটা আছে কোথায়? আমরা এখানে একটা ক্লাস নেই। আমরা বলতে পারি ক্লাসের নাম ধরে নিন যে সফটল টিম টপ। ওকে, জাস্ট টপ বললাম, বা টিম টপ টেক্সট, এভাবে আমরা বলতে পারি। অনেক বড় হয়ে গেল, সমস্যা নেই, কন্ট্রোল সি। আচ্ছা, এখানে কিন্তু আমরা টাইপ করে দিছি ক্যাপিটাল লেটার। তো এই ক্যাপিটাল আমার ইউজার স্মল লেটারও দিতে পারে, সেটার জন্য অটো ক্যাপিটাল হয়ে যায়, সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা ক্লাস ইউজ করি, বলি টেক্সট আপার কেস। ওকে, তার মানে এখানে স্মল থাকলেও এটা আপার কেসে থাকবে। ওকে, আমরা শুরুতেই দিতে পারি এটা, না হলে আমরা নিচেও দিতে পারতাম। ওকে, সিকোয়েন্স ঠিক রাখতে চাচ্ছি একটু। সফটওয়্যার টিম টপ টেক্সট। তো এর ভিতরে আমাদের প্রথম কি আছে সেটা দেখি, যে এর ভিতরে প্রথমত আমার আছে H3, তারপরে H2। তাহলে আমরা এখান থেকে H3টা নিয়ে নিই। ওকে, তারপরে আমরা H2 নিব। এখন এই জায়গা থেকে দেখে আসি আমাদের কি আছে। এটার ফন্ট ডেফিনেটলি আমরা দেখতেছি সেমি বোল্ড, এখানে আছে 18 পিক্সেল, সেই সাথে আমাদের এইটা কি আছে, একটা লেটার স্পেসিং আছে। ওকে, তো আমরা এখানে বলি ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট 600, তারপরে লেটার স্পেসিং আমরা 3 পিক্সেল দিয়ে দিলাম। তো এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এইটা আমাদের ধরার পালা। তো তার আগে এইটার অসামটাতে কিন্তু একটা এক্সট্রা কালার আছে। তো স্প্যান দিয়ে আমরা এখানে কালারটি দিয়ে দিব, কন্ট্রোল এস। আমরা প্রথমে H2 নেই, যে এর ভিতরে যে H2 আছে, এখানে কন্ট্রোল ভি, আমরা এখানে বললাম H2। তো আমরা তাহলে তার এটা মেজারমেন্টটা দেখে আসি। ক্লিক করছি, সেমি বোল্ড আছে, সেই সাথে আমাদের এটা কত আছে, 60 পিক্সেল আছে। ওকে, আমরা পেজটির শুরুতে গেলাম, জাস্ট এখানে আমরা বলে দেই ফন্ট সাইজ
60 পিক্সেল, আর ফন্ট ওয়েট আমরা বললাম বোল্ড মিনস 800 আমরা দিয়ে দিলাম। এবার যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন হয়ে গেছে, কিন্তু অনেক বেশি হয়েছে আমার মনে হচ্ছে। এটা আমরা 700 দেই। এখন ঠিক আছে। তাহলে এইটার আবার কিন্তু একটা মার্জিন প্যাডিং আছে, খেয়াল করুন। আমরা যদি এখান থেকে মাপটা নিয়ে নেই, কত আছে মার্জিন, আমরা 70 পিক্সেল বা এই জায়গা পর্যন্ত যদি আসি, আমরা 60 পিক্সেল দিই। আর এই দিকে একটা মার্জিন আছে, কত আছে বলুন তো, 30 পিক্সেল। তাহলে বলি মার্জিন টপ 60 পিক্সেল, মার্জিন বটম 30 পিক্সেল। ওকে, আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা এই জায়গা যদি একটু বড় বানাই, আবার এখান থেকে মাপটা নিয়ে নিই, 60 পিক্সেলে আছে, আমরা 60 পিক্সেলে দিলাম। এরপরে এইটার কালারটা জাস্ট চেঞ্জ করতে হবে। আমরা কোথায় যাব বলুন তো, এই যে H2 এর ভিতরে যে স্প্যান আছে সেটার কালারটা আমরা চেঞ্জ করে দিলেই হলো। কন্ট্রোল ভি, স্প্যান, এর ভিতরে কালার আমরা রেড দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এই যে দেখুন হয়ে গেছে, কিন্তু এই কালার না, কালারটা হবে আমাদের এখান থেকে, জাস্ট এখান থেকে আই ড্রপার নিলাম, ক্লিক করলাম, ওকে, কন্ট্রোল সি, এখানে এসে জাস্ট আমরা বলে দিলাম হ্যাশ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের পিএইচডিতে যেভাবে আছে। আচ্ছা, হোভার তো আমরা এখানে দেই না, একটু হোভারটা দিয়ে দেই, অ্যাটলিস্ট ওই রেড কালারটাই যেন হয়। তো এইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি, হোভার, আমরা বললাম কালার, জাস্ট যেই কালারটা এই মুহূর্তে আমরা কপি করছি, না এটা না, এই যে এই কালারটা আমরা দিয়ে দিব, বা এখান থেকে আমরা বলেই দিই, এই যে আমাদের পিএইচডিতে আছে এই কালারটা, কন্ট্রোল সি, আমরা এখানে এসে বললাম কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন যেটাতে মাউস নেওয়া হচ্ছে সেটাই কালার হচ্ছে। এখন এইটাকে আমরা এই কালার রেখে দিছি, কারণ আমাদের পিএইচডিতে তিনটাতে একই কালার দেওয়া আছে। তো আমরা আসলে এটা হোভারে হওয়া উচিত ছিল, যাই হোক। তো আমরা সবগুলোই দেখে নিলাম। তো অলরেডি বুঝতে পারছেন যে কিভাবে পিএইচডির মতো করে আমরা কাজটা করতে পারি, বিভিন্ন মেজারমেন্ট নিয়ে, পিকচার নিয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।